নমস্কার বন্ধুরা, ক্রাফট উইথ বৃষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত। এটা আমাদের রাখি সিরিজের 3 নম্বর ভিডিও। তো আজকে যে রাখিটা বানাবো এটা আমাদের পরিবারের সবথেকে ক্ষুদে সদস্যের জন্য। আর এটা বানাতে খুব বেশি কিছু লাগবে না, আপনাদের কাছে যেরকম বিডস আছে সেই বিডস দিয়ে এটা হয়ে যাবে। আমি একদম এটা আমার মনের থেকে বানিয়েছি, যেমন মাথায় এসেছিল তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে তেমনই বানিয়েছি। তো প্রথমে একটা পিঙ্ক কালারের কাপড় নিয়েছি, সেটাকে মাউন্ট বোর্ড পেপারে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারের পিছনটাও না কেমন খালি খালি দেখাচ্ছিল। আমি এটা করি যে কোনো কিছু বানানোর ক্ষেত্রে, পেছনটা এরকম ফাঁকা রাখি না, যে কোনো একটা কাপড় দিয়ে পেছনটা ভালো করে সেট করে নিই। এরপর সুতোটা অ্যাড করার পালা। সুতোটাকে অ্যাড করে নেব। প্রথমে কম্পাস দিয়ে দুই পাশ একটু ছিদ্র করে নিলে ভালো হয়। ছিদ্র করে নিয়েছিলাম আমি, তারপর সেটা ছুঁই দিয়ে পরিয়ে নিয়েছিলাম। এইটা করার কিন্তু একটা টুলসও আছে, এই দুই পাশ ছিদ্র করার। আমার কাছে আপাতত সেই টুলসটা ছিল না, জন্য আমি এইভাবেই করছিলাম। আপনারা বাড়িতে এইভাবেই করতে পারেন, নাহলে ওই টুলসটাও আপনারা কিন্তু কিনে নিতে পারেন। দেখুন আমার সুতোটা অ্যাড করা কমপ্লিট। এবার যেটা আমাদের দরকার সেটা হচ্ছে বিডস। এই বিডসগুলো আমরা সব জায়গায় সমানভাবে লাগিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটা নাম লিখে নেব, যার জন্য বানাচ্ছিলাম তার নাম। আপনারা ভাই বা বোন লিখতে পারেন, অথবা যার জন্য বানাচ্ছেন সেই নামটা লিখতে পারেন। এখানে কিন্তু আমি সাদা কালারের ফেব্রিক রং ইউজ করেছি। আর তুলিটা খুব সম্ভবত ছিল 40। আর লাস্টে কিছু বিডস অ্যাড করে নিয়েছিলাম, অন্য কিছু বিডস। দেখুন প্রায় কমপ্লিট। এই যে আমার রাখির পুরো লুকটা কেমন হয়েছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।